বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন ফি সালাতিল ফরদি ওয়াল ওয়াজিবি আলা দাব্বা। আমাদের গতদিন আলোচনা ছিল নফল নামাজ কিসের উপর? দাব্বার উপর পড়া। ঠিক আছে, এটাকে আমরা কি বলেছিলাম? জায়েজ বলেছিলাম। এটা কি জায়েজ? ঠিক আছে। অনুরূপভাবে এখন নফল নামাজ যদি কোথায় পড়া হয় বর্তমানে, নফল নামাজের বিধানটা আমরা বলে দিই। যদি নফল নামাজ আমরা ট্রেনে পড়ি, এমন জায়গায় যে ট্রেনটা এমন যে ট্রেনটা থামবে না, কারণ এখানে ইস্তেকরারুল মাকান শর্ত কিনা শর্ত। এখন দেখা যাচ্ছে ট্রেনটা থামবে না, ঠিক আছে, ট্রেন চলতে থাকবে, আমার কাছে নফল নামাজ পড়তে হচ্ছে। আপনি ট্রেনের মধ্যে কি করতে পারবেন? নফল নামাজ ও দাব্বার মতো আর কি, ট্রেনের মধ্যে কি করতে পারবেন? নফল নামাজ আদায় করতে পারবেন। ট্রেন, বাস এগুলোতে আপনি নফল নামাজ আদায় করতে পারবেন। বিষয়টা বুঝা গেছে? তবে হ্যাঁ, এখানে ওই বিষয়টা আর কি মাথায় রাখতে হবে যে মানে বাসটা এমন যে বাসটা থামবে না বা বাসটা থামবে দেরি হবে, আপনার নফল নামাজ পড়তে হবে, কিংবা আপনার সুন্নাত মুআক্কাদা আদায় করতে হবে, তখন আপনি কি করে নেবেন? এগুলোতে আদায় করে নেবেন। এমনি মুতলাকভাবে এগুলো তো জায়েজ, নফল নামাজ দাব্বার মতো। বিষয়টা হচ্ছে অনুভবে ট্রেনের মধ্যেও কি আছে? জায়েজ আছে। কিসের মধ্যে? ট্রেনের মধ্যে। হ্যাঁ, ট্রেনের মধ্যে কি আছে? জায়েজ আছে। ঠিক আছে, নফল নামাজ। এরপর আসুন, এখন ফরজ নামাজের বিষয়ে কি বিধান হবে সেটা সামনে আসতেছে, দেখেন। লা ইয়াসিহু আলা দাব্বাতি সালাতুল ফরাইদি ওয়াল ওয়াজিবাত। কোন ফরজ নামাজ, কোন ওয়াজিব নামাজ কিসের উপর? দাব্বার উপর কি নয়? বৈধ নয়। কোনটা, যেমন কাল বিতরি ওয়াল মনজুর, যেমন বিতির এবং কি নজরের নামাজ, এগুলো একটা কি নয়? দাব্বার উপর বৈধ নয়। কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন এগুলা। ঠিক আছে, ফরজ নামাজ এখানে উপর বৈধ নয়। ওই সুন্নত তারপর নফল এগুলো তো ছাড় দিয়েছেন, ঠিক আছে, এটা ওইটার বয়ের কারণে। কিন্তু সাধারণভাবে ফরজ নামাজ কি নয়? দাব্বার উপর কি নয়? বৈধ নয়। এরপর ওয়ামা শুরিয়া ফিহি নফলান, আর মা শুরিয়া ফিহি মানে মা ফিহি, যার মধ্যে শুরিয়া শুরু করা হয়েছে, নফলান নফল, যার মধ্যে অর্থাৎ যে নামাজের মধ্যে নফল হিসেবে শুরু করা হয়েছে, যে নামাজের মধ্যে এই ওই ব্যক্তি শুরু করেছে কি হিসেবে রে? নফল হিসেবে। ঠিক আছে, এখানে নফল শুরু করেছে, ভেঙে দিয়েছে মাঝখানে, তাই নামাজটা তার উপর কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। ঠিক আছে, ওয়াজিব হয়ে গেছে। তো ফাফসাদাহু বলছে সে তাকে কি করে দিয়েছে? ভেঙে দিয়েছে। নফল হিসেবে শুরু করেছে, এরপর ভেঙে দিয়েছে, তাহলে ওয়াজিব হয়ে গেছে না? ওই ওয়াজিব নামাজও কার উপর বৈধ নয়? দাব্বার উপর বৈধ নয়। এখন তাহলে আমরা এখান থেকে বলতে পারি বাস, ট্রেন, তারপর কি প্লেন, মুতলাকভাবে এগুলোর উপর কি নয়? ফরজ নামাজ কি নয়? বৈধ নয়। তবে হ্যাঁ, এখানে ইস্তেসনা করতে দেখেন, এর সামনে ইস্তেসনা করবে। ওয়ালা সলাতাল জানাজাতি, ওয়ালা সলাতাল পড়বো না সলাতুল পড়বো? সলাতুল পড়বো না সলাতাল পড়বো? সলাতুই হবে। কার উপর আতফ হবে? ওয়ালা সলাতুল ফরাইদের উপর আতফ হবে আর কি, মানে ওয়ালা সলাতুল জানাজা। আর জানাজার নামাজও কি নয়? বৈধ নয়। ঠিক আছে, তারপর কি ওয়াসাজদাতুন, এমন সাজদাও বৈধ নয়, তুলিয়াত আয়াতুহা, যে সাজদার আয়াত তেলাওয়াত করা হয়েছে, আলাল আরদি, জমির মানে জমিনের উপর তেলাওয়াত করছে, দাব্বার উপর উঠে সিজদা দিয়ে যাচ্ছে, এটা হবে না। ঠিক আছে, তার মানে এখানে বলতেছে না আলাল আরদি, তার মানে বলছে দাব্বার উপর পরে, দাব্বার উপর কি দেওয়া যায়? সাজদা দেওয়া যায় আছে। তবে দাব্বার উপর সাজদা মানে ইমার মাধ্যমে আর কি, এটা তারা এরকম ভিডিওর মধ্যে ঢুকে দিতে হবে না। ঠিক আছে, এটা ইমার মাধ্যমে সাজদা দিতে পারবেন। এরপর ইল্লা, তবে হ্যাঁ, এমন তো বৈধ নয় বলছে ফরজ নামাজ, তবে লি দরুরাতিন, তবে যদি কোনো জরুরত পাওয়া যায় তখন ফরজ নামাজও নফল নামাজও কোথায় বৈধ? ওয়াজিব নামাজও দাব্বার উপর বৈধ। তার মানে এখান থেকে আমরা বলতে পারি জরুরতের কারণে প্লেনের উপর, বাসের উপর, তারপর কি ট্রেন, লঞ্চ ট্রেন, লঞ্চ তো সামনে আসবে, এগুলোর উপর সাফিনা নৌকার বিধান, এগুলোর উপর, কারণ লঞ্চ হচ্ছে মাটির হুকুমে। ঠিক আছে, এগুলোর মধ্যে কি জায়েজ? মানে জরুরতের সময় কি জায়েজ? করা জায়েজ। কি জরুরত একটু আমরা দেখি। এক নাম্বার খাউফি লিসিন, যেমন চোরের ভয়, আলা নফসিহি, নিজের উপর, মানে আমাকে চোরে ডাকাতে আমাকে যদি নামি, আমাকে এখানে আঘাতের পর আঘাত করে মেরে ফেলবে, কতটা বুঝতেছেন? নিজের উপর ভয় করতেছে। অথবা আও দাব্বাতি, যদি ঘোড়া রেখে নামাজ পড়ে ঘোড়া নিয়ে চলে যাবে চোরে। ঠিক আছে, অথবা আও সিয়াবিহি, তার কাপড় চোপড় যা আছে সব নিয়ে যাবে। আচ্ছা, লাউ নাজালা, যদি কি করে নামে, তাহলে এই অবস্থার মধ্যে এরকম চোরের ভয় থাকলে দাব্বার উপরই ফরজ নামাজ কি করে ফেলতে পারবে? আদায় করে ফেলতে পারবে। আর কি ওয়া খাউফি সাবুইন, সাবু মানে হিংস্র জন্তু। ঠিক আছে, সিবা আর কি সিবা অনুজমা সাবুন, তো সিবাউল বাহাইম, অর্থাৎ আমি নামলে আমাকে বাঘে জন্তু আক্রমণ করবে, এরকম হলে আপনি এটার উপর পড়তে পারবেন। ওয়াতিনিল মাকান, এবং মকানের মাটি মানে এত কাদাযুক্ত মাটি, এগুলো তো যদি নামেন আপনি ভালো করে সাজদা দিতে পারবেন না।
অথবা সাজদা দিতে পারলো আপনার পুরো গা কি হয়ে যাবে, কাদায় ভরপুর হয়ে যাবে, এরকম কাদা, মানে সামান্য ময়লা হবে এরকম না, পুরো গা কি হয়ে যাবে, কাদায় ভরপুর হয়ে যাবে, ঠিক আছে। ওই রকম স্থানের মধ্যেও যদি এরকম হয়, আপনি নামাজ না পড়ে কোথায় পড়তে পারবেন, দাব্বার উপর পড়তে পারবেন, কথাটা বুঝে গেছে। অথবা ওয়া জুমুহি দাব্বাতি, এই জামহুন, এটা জমা কি জুমুহুন, জামুন অবাধ্যতা, মানে আপনি যদি নামেন এরপর কোনোভাবে কি দাব্বাটাকে কি করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না আপনি, এটা অবাধ্য হয়ে যাবে, ঠিক আছে। অথবা ওয়াদমু উজদানি, এবং না পাওয়া, উজদানি মান ওই ব্যক্তিকে না পাওয়া, মাইয়ুরকিব, এই মাইয়ুরকিবাহু, মাইয়ুরকিবুহু, যে তাকে করাবে রে, আরোহণ করাবে, কেন, লিআইজিহি, আর অপারগতার কারণে, অর্থাৎ আপনাকে একবার উড়াই দিছে, আপনি যদি নামেন আর কোনোভাবে আপনি কি করতে পারবেন না, উঠতে পারবেন না, কেউ এমন কেউ পাচ্ছেন না যে আপনাকে কি করে দিবে, তুলে দিবে, ঠিক আছে। বেশিরভাগ এগুলো হয় কাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, মহিলা নামছে এখন কোনো মাহারিম নাই, মানে ধরতে পারবে ওকে, হ্যাঁ কি 3% একজন ওরে তুলে দিবে, শুতে পারবে না তো ওকে, তার মানে এই অবস্থার মধ্যে সে কি করবে না, নামবে না, সে দাব্বার উপরে কি নামাজ, সে জানাতে এখানে কোনো মুহরিম নাই, যাতে সবগুলো পর পুরুষ, বিষয়টা বুঝে গেছে। অবস্থার মধ্যে সে নামবে না, কোথার উপর আদায় করবে, দাব্বার উপরই আদায় করবে, আমার কথাটা বুঝতেছেন। অথবা আপনি একদম বৃদ্ধ হয়ে গেছেন, নামলে আর উঠতে পারবেন না, কোনো মতো উঠছেন কষ্ট বৃষ্টি করে, বা কেউ আপনাকে তুলে দিয়েছে, নামতে বা নামলে আর উঠতে পারবেন না, ওই অবস্থা হলে আপনি কিসের উপর আদায় করতে পারবেন, দাব্বার উপরই আদায় করতে পারেন। এবার তাহলে এগুলোর উপর বাস ট্রেনকে কিয়াস করেন, যে বাস ট্রেন এমন অবস্থা, ট্রেন যে আপনি নিশ্চিত জানেন যে কি এই ট্রেনটা চলতেছে নির্দিষ্ট, আমি যখন নামাজের টাইম হবে, নামাজের টাইম যখন হবে নির্দিষ্ট টাইমের মধ্যে আমার ট্রেন থামবে না, নির্দিষ্ট টাইমের মধ্যে আমার ট্রেন থামবে না, বা কোনো স্টেশনও নাই যেখানে আমি নামাজ পড়তে পারবো। ট্রেন যদি দাঁড়িয়ে থাকে তাহলে বেত্তেফাক নামাজ পড়তে পারবেন, এটা সমস্যা কোথায় রে, এগুলো কি করতেছে, চলতেছে, তাহলে এখানে ইত্তেফাকুল মাকান নাই, এই জন্য তো মূল সমস্যা। যদি ট্রেন দাঁড়িয়ে থাকে তাহলে স্টেশনে গিয়ে আপনি নামাজটা এখানে পড়ে ফেলতে পারতেছেন, বিষয়টা বুঝে গেছে। তো এখন দেখেন ট্রেন যদি চলন্ত অবস্থা থাকে, আপনি থেকে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, আপনার কাছে বসে পড়তে হচ্ছে, প্লাস আপনার কাছে রুকু সিজদা জমিনের উপর হচ্ছে না, কোনো বিধানই কি ঠিক মতো আদায় হচ্ছে না। অনুপায় বাসের মধ্যে বললো তো বুঝতেছেন, রুকু সিজদা করার মধ্যে কোনো সুরত নেই, সবগুলো ইমান মাধ্যমে হবে। এখন বাসের মধ্যে এরকম যে এখানে কেউ নামতেছে না, এখন বাসের মধ্যে মাসারা আসে না কেন, সচরাচর বাসগুলো নামে, থামে, বিষয়টা বুঝতেছেন। কিন্তু এমন জায়গায় গেছেন বাস কি করতেছে না, থামতেছে না। মনে করেন আপনি হিন্দু রাষ্ট্রে গেছেন, আপনি ইন্ডিয়াতে গেছেন, এখানে বাস আপনার জন্য থামবে না, নামাজের জন্য থামবে এখানে, তখন কি করবেন, ওই অবস্থার মধ্যে আপনি ওইখানে কি করে ফেলতে পারবেন, আপনার এই বেশি নিশ্চিত হতে হবে যে নামাজের ওয়াক্ত আস্তে আস্তে এটা কি থামবে না, কত আমার নামাজের ওয়াক্ত ফৌত হয়ে যাবে, ওই অবস্থার মধ্যে আপনি ওইখানে নামাজ আদায় করতে পারবেন। তবে এহতিয়াত এটাই, কোন এখন বলতেছে নামাজটা পরে আদায় করতে হবে কিনা, হানাফি মাযহাবের মুতাআখিরিন আলেমগণ কেউ কেউ বলতেছেন আর এই আদা করার দরকার নাই, জরুরত পড়ে ফেলছে, এটা জরুরতের অবস্থা চলে গেছে, জরুরতের অবস্থা ফরজ হয়েছে, জরুরত অবস্থায় পড়ে ফেলছে। আর কেউ বলতেছে না, যেহেতু এখানের মধ্যে ইত্তেহাদুল মাকান পাওয়া যায় না, নামাজটি করতে হবে, আদা করতে হবে। তো এহতিয়াত এটাই যে নামাজ পড়াবার আবার কি নামাজটা কি করে দিবেন, আদা করে দিবেন, এটার মধ্যে এহতিয়াত। অনুভব প্লেনেরও সেম মাসালা, বিষয়টা বুঝে গেছে। এখন মনে করেন বলে প্লেনের মধ্যে আবার উজু অনেক সমস্যা, প্লেনের মধ্যে উজু কালামের সমস্যা, তারপর মনে করেন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, টাইমিংয়ের সমস্যা। তো বলতেছে একজন মুসলমানের উপর আবশ্যক যে যখন প্লেনে উঠবে নামাজ, মুসলমান হিসেবে নামাজ পড়তে হবে, সে যেভাবে আগে ব্যাক করার সময় সে এটা নিচে কিনা ওইটা নিচে কিনা দেখে, অনুরূপভাবে সে এটাও জানবে কোন দেশের মধ্যে কতটুকু টাইমের মধ্যে কি থাকবে, নামাজের ওয়াক্তটা থাকবে, বিষয়টা বুঝে গেছে। তখন জানা সম্ভব বলে জেনে নিবে, আর জানা সম্ভব না হলে এখন তো যেগুলো কেবিন ক্রু রয়েছে এগুলো তো খ্রিস্টান হিন্দু এগুলো দাম থাকে, ওরা নিজেরা জানে না, নামাজ দিতে পারো না, মুসলমান হলেও পারে না, ওদের থেকে খবর থাকবে কোন ওয়াক্তের মধ্যে কতটুকু নামাজ আছে। তো এই অবস্থার মধ্যে নিজেকে আজ করে কি করে ফেলবে, নামাজ পড়ে ফেলবে, পরবর্তী কাজা হলে কাজা আদায় করবে, বিষয়টা বুঝে গেছে। এটা হচ্ছে মূল মাসালা। এরপর হ্যাঁ, যদি না পাক না থাকে তাহলে পাক, না পাক দেখা না গেলেই পাক, কথাটা বুঝেন নাই, না পাক দেখা না গেলেই কি পাক। এরপরে তারপর কারণ প্রত্যেক ব্যস্ত আসল কি রে, না পাক না পাক পাক, এটা পাকের ব্যস্ত সাবল হালের উপর আমল হবে। বলো মসজিদ আপনি ডাব্বা মারেন ভাব্বা মারেন যেটা মারেন না কেন, ট্রেন যদি চলতে থাকে ওই অবস্থার মধ্যে যদি মানে ট্রেন থামার সম্ভব না থাকে, মাসালা এটা থাকবে যে আপনি নামাজটা পড়ে ফেলবেন, পরবর্তী এহতিয়াত কি করবেন, আদায় করে দিবেন, ঠিক আছে। আর যদি ট্রেন থামে তাহলে ইত্তেফাক করতে পারতেছেন, আপনার কাছে ট্রেন থেকে নামতে হচ্ছে না, ঠিক আছে। কেন হ্যাঁ, আচ্ছা দেখেন হ্যাঁ,
হ্যাঁ অবশ্যই বাসওয়ালাকে বলতে হবে যে আমরা কি পড়বো না, আপনি নাম চুপ করে বসে থাকছেন, আপনি গুনাহগার হবেন। কথাটা বুঝতেছেন? মানে বলো উরু বসাবাই দিব, আমি চলে যাই গুনাহ হলে, আপনার উপর থাকবে এটা। বাসওয়ালাকে বলতে হবে যে কি, মানে আমাদের দেশের মধ্যে কি আমরা নামাজ পড়বো, একটু দামেন না জানো দূর উপর নামাজের সময় দাঁড়াবে না যে, আচ্ছা তারপর ওয়াসসালাতু ফিল মাহমালি আলা দাব্বা বলা হচ্ছে, ওয়াসসালাতু ফিল মাহমাল, এখন মাহমালের মধ্যে কি জায়েজ, নামাজ জায়েজ, আলা দাব্বা যে মাহমালটা কিসের উপর আছে, ওয়া এখানে আলা দাব্বা এটার মুতাআল্লাক হবে মাহমালের থেকে একটা সিবাফেল মানতে হবে, মানে ওয়াসসালাতু ফিল মাহমালি সাবিতান আলা দাব্বা, যে মাহমালটা দাব্বার উপর, তার মানে এখানে সাবিতান মানতে হবে, এটা মুতাআল্লাক কিন্তু অন্য কোনো কিছুর সাথে নয়। এখানে দেখেন আসসালাতু সাবিতুন ফিল মাহমাল বা আসসালাতু সহিহাতুন ফিল মাহমাল, মাহমালের মধ্যে নামাজ সহি, এটার মুতাআল্লাক সহিহাতুনের দিকে। তো আলাল দাব্বা মানে কি সহি, আলাল দাব্বা গোড়ার উপর কি সহি না, গোড়ার উপর কি মাহমালটা। কথাটা বুঝে গেছে? এখানে আপনাদেরকে আমি মূল মাসালা বলি, যেগুলো জমিনের উপর ইস্তেকরার আছে সেগুলোর উপর নামাজ জায়েজ, যেগুলো জমিনের উপর কি আছে ইস্তেকরার, ইস্তেকরার মানে স্থির হয়ে আছে, এগুলোর উপর নামাজ কি জায়েজ। আমার কথাটা বুঝতে, সেটা আপনি একদম 50 তলা বিল্ডিং এর উপর উঠে পড়লে নামাজ জায়েজ আছে। কেমনে? কারণ এগুলো কি আছে, স্থির আছে। অনুভাবে আপনি খাটের উপর উঠে কি পড়তে পারবেন, নামাজ পড়তে পারবেন, যদিও মাটি পড়তে উত্তম সেটা ভিন্ন কথা, কিন্তু খাটের উপর নামাজ কি হবে, শুদ্ধ হবে, কারণ জমিনের উপর কি আছে, স্থির আছে। এটা কথাটা বুঝে গেছে, ইস্তেকরার আছে। তাহলে কেন মাহমালটা দাব্বার উপর আছে, ওই এখন এটা কিসের হুকুমে, পুরো মাহমালটা দাব্বার হুকুমে। যদি দাঁড়িয়ে থাকে তাহলে বিত্তেফাক জায়েজ, দাঁড়িয়ে থাকলে বিলেত্তেফাক কি হচ্ছে জায়েজ আছে। মাহমাল বুঝতেন, হাউদাস ওই আপনি দেখবেন উটের উপর একটা ঘরের মতো করে, পালকি ঘরের মতো, এগুলোকে বলা হয় মাহমাল, ঠিক আছে, হাউদাস বলা হয় আর কি, ঠিক আছে, এগুলোর উপর জায়েজ, মানে ঘরের মতো যেটা করে। আর যদি তো বলছে কাসসালাতি আলাইহা, যেমনি ভাবে আলাইহা মানে আলাদা দাব্বা, দাব্বার উপর নামাজ পড়া যেমন মাহমালের উপর নামাজ পড়াও কি তেমন, মানে বিধান সবগুলো সেম থাকবে। সাওয়াউন কানাত, তোমার কানাত মানে কানাতের দাব্বা, দাব্বাটি হুক সাইরাতান চলতেছে এমন, আও ওয়াকিফাতান অথবা স্থির, যেভাবে হোক না কেন কি জায়েজ, নামাজ জায়েজ। এরপরে ওয়ালাউ জাআলা, দেখেন বলছে ওয়ালাউ জাআলা তাহতাল মাহমালি খাসবাতুন হাত্তা বাকিয়া করারহু, বলতেছে ওয়ালাউ যদি জাআলা সে রাখে তাহতাল মাহমালি মাহমালের নিচে খাসবাতান, খাসবাতান মানে একটা লাকড়ি, মানে দুই পাশে দুইটা লাকড়ি রাখছে, লাকড়ি রেখে এটাকে একদম ইস্ত্রি করে ফেলছে। এমনিতে এরা গোড়ার কারণে নড়াচড়া করবে না, গোড়া বা যেটা উটের কারণে নড়াচড়া করবে না, এখন দুই পাশে দুটো কি দিয়ে গাছ দিয়ে এটাকে মাহমালটাই করে ফেলছে, ইস্ত্রি করবে, তখন এটা কিসের হুকুমে রে, মানে শরীর অর্থাৎ খাটের হুকুমে। কথাটা বুঝে গেছে, বিছানার হুকুমে, খাটের হুকুমে চলে গেছে এটা। তো বলছে হাত্তা বাকিয়া কারারহু, তার করার কি আছে, স্থিরতা কি আছে, বাকি আছে, ইলাল আরদি জমিনের দিকে, জমিনের দিকে মানে জমিনের নিকটে গিয়ে আছে, তার স্থিরতা বাকি আছে। তাহলে কানা বিমানসিলাতিল আরদ, সেখানের মধ্যে আর কোনো ইখতিলাফ নাই, সেটা কিসের মনজালা হয়ে গেছে, এখন জমিনের মনজালা হয়ে গেছে, ঠিক আছে। আর যদি এমনে মাহমালের মধ্যে কোনো কারণ ছাড়া দাব্বার উপর, মাহমালের উপর নামাজ কি হবে না জায়েজ, ওয়া উল্লেখিত জরুরত ছাড়া দাব্বার উপর নামাজ জায়েজ আছে, ফরজ নামাজ, তাহলে মাহমালের উপর কি নাই, জায়েজ নাই। হ্যাঁ যদি পাশে দিয়ে যদি ইস্তেকরার করা হয় তখন বিলেত্তেফাক কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে, ঠিক আছে, কারণ জমিনের হুকুমে চলে গেছে। এরপর ফাতাসিহুল ফরিদাতু ফিহি কায়মান, সেখানে দাঁড়িয়ে কি নামাজ পড়া জায়েজ। এখানে বসে পড়তে পারবেন, এখানে কি পড়তে হবে, দাঁড়িয়ে, কারণ আপনার উপর কিয়াম ফরজ, ফরজ নামাজের মধ্যে, ঠিক আছে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, এটা জায়েজ। এরপর ফাসলুন ফিস সালাতি ফিস সাফিনা, এখন আস্তে আস্তে নৌকার উপর কি, নৌকা, লঞ্চ, স্টিমার যা যা আছে, স্পিড বোট, ঠিক আছে, এগুলোর উপর কি পড়া, নামাজ পড়া নিয়ে বিধান। তো দেখেন সলাতুল ফরদি ফিহা, ফরজ নামাজ সেখানে, সেখানে মানে ফিস সাফিনা নৌকার মধ্যে, ওয়াহিয়া জারিয়াতুন এমন অবস্থায় নৌকাটা কি চলমান, চলতেছে, বসে কয়দান বসে বসে, বেলা উজুরিন কোনো প্রকার উজুর ছাড়া, সহিহাতুন ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ বির রুকুই ওয়াস সুজুদ, ইমাম আজম বলতেছেন বসে বসে নামাজ পড়বে, রুকু সিজদা করবে, বলে বেলা উজর কোনো উজর ছাড়াই বসে বসে পড়তে পারবে, বলে কেমনে, ফরজ নামাজের জন্য তো কিয়াম ফরজ, বলতেছে কারণ যখন সে দাঁড়াবে তখন দৌড়ানোর রাস হবে, মাথা ঘুরতে থাকবে তার, এটা এভাবে করতেছে, আপনি নিজেকে স্থির রাখতে পারবেন, মাথা তো এমনও ঘুরবে, বিষয়টা বুঝতেছেন, এখানে বলে মাথা ঘুরবে। তো যেটা সবব মুসাব্ববকে আবশ্যক করে, সেটা সবব আসার আগে মুসাব্ববের ফলাফল জায়েজ, মানে এটা সববে মুসাব্ববকে কি করে আবশ্যক করে, তখন সববটা হওয়ার আগেই মুসাব্ববের হুকুম দেওয়া গিয়ে আছে, জায়েজ আছে। তো এটা সবটা হোক, আপনার মাথা কোনো ঘুরাই নাই,
তারপরে বলতেছে আপনি বসে বসে পড়তে পারবেন, কেন? কারণ দাঁড়ালেই কি ঘুরাবে? মাথা ঘুরাবে, এটা নিশ্চিত। বিষয়টা বুঝেছে? মুসাফির হুকুম আগে দিয়ে দিছে। বিষয়টা বুঝেন না মনে হয়? আচ্ছা, এরপরে মনে করেন আপনাকে বলতেছে এখানে অনেকগুলো বিধান এটার উপর প্রযোজ্য হয়। যেমন আপনার কাছে ভয় লাগতেছে যে আমাকে বাকি শিখিয়ে ফেলবে, তো যে আপনি উপরে নামাজ পড়তেছেন, নাকি আবার প্র্যাকটিক্যাল নামে দেখতে হবে বাকি খাচ্ছে কিনা এটা, কারণ নামলেই নিশ্চিত কি খেয়ে ফেলবে। এরপর দেখেন, আচ্ছা, তো এখন রুকু সিজদা করবে। রুকু সিজদা কিভাবে করবে? নগার উপর তো সিজদা রাখার জায়গা হবে না, তো ইমার মাধ্যমে করবে। জায়গা যদি না হয় কি হবে? ইমার ইশারার মাধ্যমে করবে, অন্যথায় রুকু সিজদা বরাবরই করবে। ঠিক আছে? আচ্ছা, এখানে এমনি রুকু সিজদা ইমার মাধ্যমে করলে চলবে, কারণ মাটিটা পানিটা হাকিকতান কি নয়? মাটি নয়, অর্থাৎ এটা পুরোপুরি মাটির উপর নয়। তাহলে আপনি কি করতে পারবেন? ইমার মাধ্যমে কি করতে পারবেন? রুকু সিজদা আদায় করতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে আমাদের এখানে লিখে দিচ্ছে না হয়ে গেছে, যেখানে সম্ভব হবে না আর কি, আর যেখানে সম্ভব হবে সেখানে কি আদায় করবো? রুকু সিজদা আদায় করে। এখানে হচ্ছে আজেজ ফলে রুকু সিজদা করতে যদি কি হয়? আজেজ হয়, ওই অবস্থার মধ্যে ইমা, অবস্থার মধ্যে কি ইমা। আর যদি আজেজ না হলে তখন কি করবে? এই মানে ওই খাটের উপর কি করবে? রুকু সিজদা করবে। এরপর দেখেন ওয়াকালা, আর সাহেবান বলতেছে লা তাসিহু, শুদ্ধ হবে না, ইল্লা মিন উযর, মানে শুদ্ধ মানে দাঁড়িয়ে বসে বসে শুদ্ধ হবে না। রুকু সিজদাটা করবে ওনাদের মতো, কিন্তু বসে কি হবে না, শুদ্ধ হবে না। কি ছাড়া? উযর ছাড়া। ঠিক আছে? বলতেছে ওয়া হুয়াল আজহার, এই এটা জাহেরের রাওয়ায়াত না, এটা হচ্ছে প্রসিদ্ধ মত। প্রসিদ্ধ আজহার মানে বুঝাই যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবেত। তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন সবিনে নামাজ পড়বা তখন কিভাবে পড়ো? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। কথাটা বুঝতেছেন? এটা হাদিসটা এমদাল ফাত্তার মধ্যে পাবেন, মারাকিল ফালার মধ্যে পেয়ে যাবেন, হাতে তাতাবের মধ্যে আছে। তোমরা কি বলো? হেদায়ের মধ্যে আছে, তোমরা কি বলো? দাঁড়িয়ে দাঁড়াম। এই জন্য বলছে এটা আজহার। তবে ইমাম আজমের কোলটা হচ্ছে সবচেয়ে মজবুত কোল। কার কোলটা? কারণ অনেকজন তাবী রিওয়ায়াত করেছেন, ওনারা বলতেছেন আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকজন সাহাবীকে দেখেছি তারা নৌকার মধ্যে নামাজ পড়েছেন বসে বসে। নৌকার মধ্যে নামাজ পড়েছেন কিভাবে? তো সাহাবারা কি হাদিস অনুযায়ী আমল করে নাই? তার মানে আমল দেখেন ইমাম আজমের মতে আমলটা সবসময় কি উত্তম, রেওয়ায়েতের চেয়ে কি উত্তম? আমল উত্তম। উনি রেওয়ায়েত দেখেন না, কি দেখেন? সাহাবাদের আমল দেখেন। সাহাবারা কি এরা যুক্তিযোগ্য না? কারণ সাহাবাদের থেকে তো বড় আদেল কেউ নাই। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ মসলক, উনি রেওয়ায়েত পাইছেন, দ্রুত নিয়ে নেন এগুলা সহি নাকি জাল, এগুলো বেছে বেছে রেওয়ায়েত করে নিয়ে নেন। কিন্তু ইমাম আজম আমার জন্য রেওয়ায়েত কি নয়? যথেষ্ট নয়। উনি দেখেন আমল সাহাবা, সাহাবাদের আমল কিসের উপর ছিল? কারণ সাহাবাদের আমলে দলিল হচ্ছে কোনটার উপর আমল হচ্ছে, কোনটার উপর আমল হবে না। যেমন জুরা আমিন বলা, তারপর রফে আদান করা। ওনারা এমনি সই হাদিস পেয়েছেন বড় বড়, সেরকম সেরকম সনদ, এগুলা সনদের মধ্যে কোনো বেজাল নাই। কথাটা বুঝতেছেন? দ্রুত গতি নিয়ে এগুলো কি করে ফেলেছেন? সাবেত করে ফেলেছেন। আর ইমাম আজম বলতেছেন যারা রেওয়ায়েত করে তারা পরবর্তী আমল করছে দেখেন না, পরবর্তী একটাও আমল করেন নাই। যারা রফে আদানের হাদিস রেওয়ায়েত করছেন এরাও পর আর আমল করে না। তারপর যারা আমিন জুরু বলার হাদিস রেওয়ায়েত করছেন তারাও পরবর্তী কি করে না? আমিন জুরু বলে না। কারণ এদের সাথে যারা তাবিঈ কেরাম নামাজ পড়েছেন, তাবিঈনে কেরাম, ওরা বলতেছেন আমরা অমুক সাহাবীগুলো দেখি না আর কি করতে, রফে আদান করতে। আমি অমুক সাহাবী দেখি না আর কি করতে, ওনার পিছনে আমরা নামাজ পড়ছি আমিন বলতে দেখি নাই। তার মানে উনি আমল সাহাবাকে সবসময় কি দেন? প্রাধান্য দেন। তো ইমাম আজম বলতেছে অনেক তাবিঈনে কেরাম থেকে রিওয়ায়াত আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা অনেক অসংখ্য সাহাবী যারা কি বলেছেন? নৌকার উপর বসে নামাজ পড়তে দেখেছেন। তার মানে বসে নামাজ পড়া হচ্ছে সবচেয়ে উত্তম। তো বলছে আল্লাহ রাসূল হাদিসটি কোথায় নিব? এটা আফজলদের উপর নিব। দাঁড়িয়ে বললে বাহার হাল কি আপনার মাথাটা ঘোরাচ্ছেন, আপনি রেগুলার চলাচল করেন। আপনি দাঁড়িয়ে বললে মাথা ঘুরে না, বসে বললে মাথা ঘুরে না, তখন আপনি দাঁড়িয়ে বললে কি বেশি সওয়াব বেশি। ঠিক আছে? আফজল, এটা আল্লাহ রাসূল হাদিসে আমরা আফজলের উপর নিব। কিন্তু আপনি আমরা কখনো উঠি এগুলা কোন বছরের সমাজ একবার, কথাটা বুঝেন না মনে হয় সারা জিন্দগিতে হয়তো একবার। তো এখানের মধ্যে আপনার তেমনি মাথা ঘুরবে দাঁড়ালে কি হয়েছে? হ্যাঁ, উজর কোন উজর ছিল না। এই ওনারা বলতেছেন না আমরা ওনার পিছনে জামাত সহকারে নামাজ পড়েছি সবিনার মধ্যে। ওনারা বলতো না যে আনাস কি ছিল? উজর ছিল বলতো। তো উনি সারা পথে এটা আসছেন নৌকা গিয়ে, ওটা উজর হয়েছে না ওনার, ধরো। এরপরে দেখেন ওয়াল হুজরু, আর হুজুর কি বসে? কাদাউরানির রাস, যেমন মাথা ঘোরানো। এরপরে ওয়া আদমিল কুদরতি আলাল খুরুজ, এই বের হওয়া অসম্ভব হওয়া, মানে আপনি যদি বের হওয়া অসম্ভব হওয়া মানে দেখেন বলতেছে আপনি যদি কোনোভাবে দাঁড়ান, এটা বের হওয়া অসম্ভব মানে আপনাদেরকে এটাও বুঝাই। মনে করেন নৌকাটা পাড়ের মধ্যে আছে, সামনে বিধানটা আসতেছে, নৌকাটা কোথায় আছে? পাড়ে আছে।
মানে উজুরের কথা বলতে, একটা হচ্ছে মাথা ঘোরানো, আরটা হচ্ছে নৌকাটা পারে আছে। তাহলে আপনি পারে এসে কি করতে পারতেছেন? নামাজ পড়তে পারেন। কিন্তু যদি একবার বের হন, ভিতরে ঢুকতে পারবেন না আপনি। যদি একবার পারে এসে যান, আর নৌকাতে যাওয়া কি নয়? সম্ভব নয়। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? এখানে বলতেছে কি আদমুল কুদরতি আলাল খুরুজ, অথবা নৌকা থেকে কোনোভাবে আপনি বেরিয়ে হতে পারতেছেন না, মানুষের জ্যামের কারণে, বিভিন্ন কারণে নৌকা থেকে কি হয়ে যাচ্ছে না। তাহলে এটা একটা কি রে? উজর। তাহলে এই উজরের কারণেও নৌকার মধ্যে বসে বসে কি করা যাবে? নামাজ আদায় করা যাবে। ঠিক আছে? এরপরে ওয়ালা তাজুজু ফিহা বিল ইমাই ইত্তেফাকান, আর এখানে ইশারাতান, কোনো কারণ ছাড়া ইশারাতান নৌকার মধ্যে ইমার দ্বারা নামাজ পড়া জায়েজ নাই। মানে আপনাকে রুকু সিজদা করতে হবে বরাবর। হ্যাঁ, যদি কাদের না হন তখন তো ভিন্ন বিষয়, তখন আপনি কি করতে পারবেন? ইশারাতান নামাজ পড়তে পারবেন। কথাটা বুঝে গেছে? আর না হলে অন্যতা কি জায়েজ নাই? ইশারাতান এটা জায়েজ নাই, বিষয়টা বুঝে রুকু সিজদা করতেই হবে। এরপরে তারপর কি বলতে দেখেন, ওয়াল মারবুতাতু, রপ্তু, রপ্তু মানে লাগানো, মরবুতা মানে এটা বাঁধা, যাকে বাঁধা হয়েছে, মানে as-সাফিনাতুল মারবুতা, যে নৌকা কি হয়েছে? বাঁধা হয়েছে। ফি লুজ্জাতিল বাহরি, লুজ্জাত মানে মাঝখানে, মানে যেখানে গভীর থাকে বেশি এলাকা, মানে গভীর এলাকার মধ্যে, গভীর এলাকার মধ্যে, গভীর জায়গা, পানির গভীর জায়গার মধ্যে নৌকাকে যে কোনোভাবে কি করছে? বেঁধে রাখছে। যে ওরা কেমনে বাঁধছে এটা তো আমরা জানি না, যে কোনোভাবে কি রাখছে, এটা তো ওরা নৌকার, যেমন অনেক দেখেন যখন ওই ফিশিং বুটগুলা একদম মাঝখানে যায়, ওখানে কিন্তু এগুলো স্থির থাকে। কেমনি স্থির থাকে? কিন্তু ঢেউ থাকে। ওরা যে কোনোভাবে এটা কি করে বাঁধা, কিভাবে বাঁধে দেখেন, বিশাল বিশাল লোহার কিছু বিষয় পানির মধ্যে ফেলে দেয়। তো এগুলো কি নৌকা বা বুটকে কি করতে না, নড়াচড়া করতে দেয় না। বিশাল বিশাল এরকম লোহার জিনিস ওখানে এভাবে ফেলে দেয়, সরষি বেঁধে। নোংর হতে পারে, বা এগুলো কি নোংর বলে না, এ নোংর, এগুলো কোথায় ফেলে দেয়? নিচে ফেলে দেয়। তো ফেলে দিলে এগুলো আর কি নড়াচড়া করতে দেয় না নৌকাকে। তো যে কোনোভাবে এভাবে বেঁধে রাখছে। তো বলছি কি, তবে বেঁধে রাখলেও ওয়া তুহাররিকু হা, এই তুহাররিকু নড়াচড়া সেটি নয়, এটা পাবে তফিল থেকে, তুহাররিকু হা সেটিকে নড়াচড়া করাচ্ছে, আর রিহু বাতাসে নড়াচড়া করাচ্ছে, সাদিদান ওয়া এটা স্থির। তাহলে স্থির হলে আপনার কাছে কি দাঁড়িয়ে নামাজ পড়তে সমস্যা আছে? এখানে দৌড়ানোর রাস নাই। কিন্তু বলতেছে স্থির হলো, বাতাসে তো প্রবল, যে ওটা কি করতেছে? নাড়াচাড়া করতেছে, সাদিদান। বলছে তাহলে এটা কাসায়েরা, চলো। তার মানে কি বলবেন? বসে বসে নামাজ পড়বেন, বলা যায় তামি রাখছে, তারপর বসে নামাজ পড়তে, কারণ কি করতেছে? সায়েরার মতো বাতাসে দুলতেছে। ওয়া ইল্লা, আর যদি বাতাসে না দুলে তাহলে ফাল ওয়াকিফাতু আলাল আসাহি, তখন সেটা ওয়াকিফার হুকুমে হবে, বিশুদ্ধ মত অনুসারে আল্লাহ আসাহ যখন বলা হবে, এটার উপর আর ফতোয়া হবে না। একদম সবচেয়ে বিশুদ্ধ মত অনুসারে কিসের ফতোয়া হবে? ওয়াকিফার। তার মানে তখন কি পড়বে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে। বসে বসে বলতেছে তখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে। এরপর দেখেন এখন বলতেছে ওয়াইন কানাত মরবুতাতুন বিশাত্তি, এই এটা বেশিরভাগ জায়গায় কোথা থাকে? আমরা যখন কোনো সফরে যাই, কোনো জায়গার মধ্যে আপনি কাপ্তায় অমুক টমুক দিয়েছেন, এখন এখানে বুট নিয়ে গেছেন, তাহলে বুটটা কেন কোথায় বাঁধে? পাড়ের মধ্যে বাঁধে না? এটা পারে, আগে বলছে নোংর দিয়ে বাঁধা, এখন হচ্ছে সরাসরি কার সাথে? ফার সাথে বেঁধেছে। কথাটা বুঝে গেছি? লা তাজুজু সলাতুহু কায়দান বিল আজমা, এটা ওয়াকিফ না? এজমা অনুসারে কি জায়েজ নাই? বসে বসে জায়েজ নাই, এটা এজমা হয়ে গেছে। ফাইন সাল্লা কাইমান, যদি সে কি পড়ে? দাঁড়িয়ে নামাজ পড়ে। ওয়াকানা শাইয়্যুম মিনাস সফিনাতি আলা করারিল আরদি, আর ওই সফিনার একটা অংশ জমিনের সাথে স্থির আছে। অবশিষ্ট থাকে না, যখন আপনি পারে নিবেন তখন একটা সামনের দিকটা বা পিছনের দিকটা কোথায় রাখা হয়? জমিনের সাথে লাগা রাখা হয়। তখন এরকম বলে সাহাদিস সলাতু, তখন আমার নামাজ কি? তার নামাজ শুদ্ধ। কেন নামাজ শুদ্ধ? একটা অংশ জমিনের সাথে কি আছে? ওয়া, আপনি যখন পারে, যখন নৌকাটা চলে আসছে, তাহলে আপনার উপর নৌকার উপর নামাজ পড়ার কোনো দরকার আছে? আপনি কোথায় গিয়ে পড়তে পারতেছেন? পারে গিয়ে নামাজ পড়তে পারতেছেন। তো বলতেছে পারে গিয়ে নামাজ পড়বেন। এখন আপনার জন্য এটাও জায়েজ আছে, যদি নৌকার একটা অংশ পারে থাকে, একটা অংশ পারে স্থির, তখন আপনার নৌকাটা আরদের কায়েম মকাম, তখন আপনি নৌকার উপর কি করতে পারবেন? যেমন মনে করেন বিভিন্ন জায়গার মধ্যে আপনি লেকে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন মাটি, তো মাটির উপর নামাজ পড়বেন, এখানে নৌকার উঠে দেবেন, কারণ এগুলো একটা অংশ কোথায় থাকে? মাটির সাথে থাকে। যদি কোনোটা মাটির সাথে নাই, এমনি এরকম এরকম তুলতেছে, এদিকে সামনে পার আছে, তখন আপনার উপর ওইটার মধ্যে নামাজ পড়তে পারবে না। টোটাল কথা হচ্ছে এটা পারে এসে কি হতে হবে? স্থির হতে হবে, তখন এটার উপর নামাজ জায়েজ। ওয়া ইল্লা, আর নতুবা যদি পারের উপর স্থির না থাকে, ফালা তাসিহু আলাল মুখতার, মুখতার কোন অনুসারে এখানে নামাজ পড়া শুদ্ধ নয়। কথাটা বুঝে গেছে? তবে হেদায়াওয়ালা উনি বলতেছেন এটা পারে থাকুক, পারে না থাকুক, দুলুক, যেটাই করুক না কেন, সর্বাবস্থায় নৌকার মধ্যে কি জায়েজ? নামাজ জায়েজ। কথাটা বুঝতেছেন? নামাজ কি জায়েজ। আর এটা যদি এমনি ওয়াকিফ হয়, এটা তো ওয়াকিফ দাঁড়িয়ে পড়বে, আর কি নামাজ বসে কেন পড়বে? এটা তো ওয়াকিফ,
মানে পারের মধ্যে কোনো অংশ পারের মধ্যে আছে অথবা নাই, হেদায়াতওয়ালা বলতেছেন সর্বাবস্থা কি জায়েজ, ওই নৌকার উপর নামাজ জায়েজ। কিভাবে পড়বে? দাঁড়িয়েতে পড়বে, কারণ ওয়াকিফ অবস্থায় আছে। আর আমাদের মুখতার কল কি বলতেছেন, যদি এটা পারের মধ্যে লাগানো না থাকে তাহলে ওইটার উপর নামাজ পড়া একদম বসেও জায়েজ না, দাঁড়িয়েও জায়েজ নাই। আমাদের পারে এসে কি করতে হবে? নামাজটা পড়তে হবে, যদি কোনো অংশ কোথায় না থাকে, পারে না থাকে। এটা হেদায়াতওয়ালার মত। তবে মুখতার কোল অন্যান্য সব আলেমরা আকসারুল মাশায়েখ আমল করেছেন। হাজে তাহতাবের মধ্যে বিরাট আলোচনা এটা নিয়ে। ওনারা আকসার মতো ফতোয়া দিয়েছেন কি, যে হেদায়াতওয়ালার উপর ফতোয়া নয়, ফতোয়া হচ্ছে কি যেটার উপর এখানে মুখতার কোল লিখছে সেটার উপর কি ফতোয়া, এটার উপর ওয়াবিহি ইউফতা, এখান থেকে কি দেওয়া হবে? ফতোয়া দেয়া হবে। এরপর দেখেন ইল্লা, তবে হ্যাঁ, আচ্ছা এখন দেখেন পানির নৌকার কোনো অংশ পারে নাই, এটা পুরোপুরি পানিতে আছে, ডুলতেছে, এটা ডুলতেছে, কথাটা বুঝতেছেন? বা একটু সামান্য ডুলতেছে, এখানে ডুললে তো আর বেশি ডুলবে না, ডুললে একটু সামান্য নড়াচড়া করবে আর কি, ঠিক আছে? হেলে ডুলে একটু সামান্য নড়াচড়া করবে। এখন প্রশ্ন হচ্ছে ওইখান, এখন আপনার উপর আবশ্যক কি, আপনি নেমে পারের মধ্যে কি পড়বেন? নামাজ পড়বে, যেহেতু ওইটার কোনো অংশ কোথায় নাই, পারে নাই। তো বলতেছে এখন যদি নামেন আপনাকে কেউ উঠাবে না এখানে, বা আপনি নামলে আর উঠতে পারবেন না ওইখানে। বের হওয়া তো সম্ভব, কিন্তু এর আগে কি বলছে? বের হওয়া অসম্ভব। এখন কি বলতেছে? বের হতে পারবেন, ঢুকা অসম্ভব। ঢোকা কোনোভাবে আপনার উপর মুমকিন নয়, ঠিক আছে? এরকম যদি অবস্থা হয় তখন কি ওই নৌকার ভিতরে আপনি কি করে ফেলতে পারবেন? নামাজ আদায় করে ফেলতে পারবেন। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এগুলো আপনি বুঝতেছেন বাসের মাসার মধ্যে সেম সম্ভব হচ্ছে না, না হচ্ছে? ঠিক আছে। তো ইদা আল্লাহ ইউমকিন খুরুজ। ও আচ্ছা, এখানে একটা কথা বলছে, যখন বের হওয়া কি দুইটাই হতে পারে, বের হওয়া অসম্ভব, বের হয়েছে ঢুকা অসম্ভব। আমার কথাটা বুঝতে সর্বাবস্থায় কিরকম হুকুম আর কি, ঠিক আছে? এখানে কি বলছে? বের হওয়াটা অসম্ভব, তো ওই অবস্থার মধ্যেও কি নৌকার ভিতরেই আদায় করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর বের হওয়া অসম্ভব বলে বলে কি হয়েছে? আপনি বের যদি হন, ঢুকতে না পারলে তো আর নামাজের পরে আপনার লাভ কি? আপনি তো কোথায় ওখান থেকে যাবেন, পতাঙ্গা গিয়ে এখানে বসে আছেন, আপনি আর কি আনতেছেন আপনাকে? তারপর দেখেন বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, তারপর ওয়াই তাওয়াজ্জাহুল মুসাল্লি, আর মুসল্লি তাওয়াজ্জু করবে ফিহা ফিস সফিনা, নৌকার মধ্যে, ইলাল কিবলাতি, কিবলার দিকে, ইনদা ইফতিতাহি সালাত, নামাজ যখন শুরু করবে কোন দিকে শুরু করবে? বসে বসে তো শুরু করবে নৌকার মধ্যে, তাহলে কোন দিকে? কিবলার দিকে হয়ে শুরু করবে। ওয়া কুল্লামা ইস্তাদারাত আনহা, যখনই কুল্লামা, এটা বারবার তাকরার জন্য আসে, কুল্লামা যখনই ইস্তাদারাত এই ঘুরবে, আনহা আনিল কেবলা, কেবলা থেকে ঘুরতে, যখনই ঘুরবে আপনিও তাওয়াজ্জাহু ইলাইহা, ওইদিকে আপনি ঘুরতে রাখবেন। নৌকা ঘুরতেছেন, আপনি ঘুরতেছেন, মানে টোটাল কথা হচ্ছে আপনাকে কোন দিকে রাখতে হবে? কেবলার দিকে রাখতে হবে। আমার কথাটা বুঝতেছেন? বলা কেবলার দিকে রাখতে হচ্ছে। ওইদিকে তো আমি যখন ঘোড়ায় চড়ছিলাম তখন বলতে ঘোড়া যেদিকে আপনি সেদিকে, এখন আবার বলতেছে আচ্ছা ঘোড়ার মধ্যে এটা সম্ভব? এরকম ঘুরে যাবো, আপনি তো ঘোড়া দিকে পড়ে যাবেন। কথাটা বুঝেন না মনে হয়? ওখানে তো ঘোড়া কি নয়, আর আপনি যদি মনে করেন ঘোড়াটা ওইদিকে গেছে, আপনি পিছনে ফিরে গেছেন, ঘোড়াটা চালাবে কি? আমার কথাটা বুঝতেছেন? হ্যাঁ, বাসের মধ্যে সেম আর কি, বাসের মধ্যে ঘোড়ার কোনো কি নাই, সুযোগ নাই, ঠিক আছে? তো এরকম অবস্থার মধ্যে ট্রেনের মধ্যে তো বলতেছে আলাদা করে আমাদের জায়গা আছে, তো আলাদা জায়গার মধ্যে গেলে তো আর এখানে ঘুরতে করতে হচ্ছে না। না, ও তো বসে বসে নামাজ পড়তেছে, পড়বে কেন? ধরো বড় বসার মধ্যে করে পড়ে যাবে, এরকম বলে মানে নড়াচড়া করতে পারবে না, জমে বসে থাকতে হবে নৌকার মধ্যে গিয়ে এরকম করে। আপনি যেরকম ইচ্ছে সেরকম করে বসবেন, আপনার কাছে তো সুন্নত পর্যায়ে বসা শর্ত না, যেভাবে বসা দরকার সেভাবে বসবেন স্থির হয়ে। এখন এটা কি করতে রাখবেন? ঘুরতে থাকবেন। ফি খিলালি সালাত, কোথায়? নামাজের ভিতরে আপনি ঘুরতে রাখবেন। কথাটা বুঝেছে? হাত্তা, এভাবে ইতিম্মাহা, সে নামাজকে পূর্ণ করবে মুস্তাকবিলান, কিবলামুখী হয়ে। কথাটা বুঝে গেছে? এখন একটা প্রশ্ন, তো হুজুর এখানে বসে হার হাল মে কি রাখবে? ইস্তেকবালে কিবলা রাখবে। তবে হাসে তাহাতাবেওয়ালা উনি বর্ণনা করতেছেন, যদি এমন উজর হয়, মনে করেন জ্যাম বেশি, আপনি ঘোরার জায়গা না, এখানে বসছেন, অনেক মুসিবত করে জায়গা পাইছেন, ঘোরার জায়গা ওখানে, ঘোরার জায়গা আপনি খুঁজে পাচ্ছেন না, ওই অবস্থা। অথবা এটা ঘুরতেছে কিন্তু কোন দিকে ঘুরছে ডিরেকশন আপনার কাছে জানা নাই, আপনি একদম মাঝখানে, তাহলে আপনি বুঝতে পারবেন না কোন দিকে ঘুরতেছে, সামনে হরানো দেখতে পাবেন না, কিছু করি সারাই এদিকে দিয়ে যাচ্ছে, কিন্তু কি হলে মাঝখানে হয়তো জানার কোনো উপায় নাই, বলছে এরকম যে আজ হয়, তাহলে যেদিকে ইচ্ছে সেদিকে কি পড়ে ফেলবে, অর্থাৎ সে যখন কিবলা দিকে ফিরছে কিবলা দিকে ফিরে নামাজ পড়ে ফেলবে, তার কাছে আর ঘোরাঘুরি করার দরকার নাই। এটার উপরই ফতোয়া।